চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীদের লাগাতার কর্মবিরতির মুখে লোকসানের মুখে ব্যবসায়ীরা। এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এই অভিযোগ করেন তারা। বলেন, দুর্নীতির কারণে পণ্যের যোগানের খরচ বৃদ্ধি পায়, যার প্রভাব পড়ে ভোক্তাদের উপর। শ্রমিক কর্মচারীদের লাগাতার কর্মবিরতিতে অচল দেশের আমদানি রপ্তানির প্রাণ চট্টগ্রাম বন্দর। এতে আন্তর্জাতিক বাণিজ্য যেমন ঝুঁকির মুখে, তেমন রমজানের আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী পরিবেশ উন্নয়নে নৈতিক চর্চা বিষয়ক সেমিনার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়ম সহ ব্যবসায়ীদের নানা সমস্যার কথা। তবে ব্যবসায়ীদের কণ্ঠে ঘুরে ফিরে স্থান পায় চট্টগ্রাম বন্দর অকার্যকরের বিষয়টি। গত সরকার শেষ দিকে কনস্টিটিউশন চেঞ্জ করে অডিটর জেনারেলের অ্যাক্টকে সংশোধন করে ক্ষমতাকে রহিত করেছে যে ইনকাম ট্যাক্স অডিট করা যাবে না। কারা এটা নীতি নির্ধারণ করবেন? দেখা যাচ্ছে যে এক একজন এক একটা নিয়ম ফলো করতেছে। আমরা এত ডেভেলপমেন্ট বলতেছি, কিন্তু আমরা যারা মিলিয়ন মিলিয়ন রক্ত পানি করে আজকে যারা ইনভেস্ট করতেছি, কই আমরা কি বাংলাদেশি আমরা কি এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দুর্নীতি নিয়ে কথা হয়েছে, এই ব্যাপারে একটা কথা বলতে চাই। আমরা মনিটারি ট্রানজিশনের কথা বলছি, ইনএফিশিয়েন্সিটাও কিন্তু একটা দুর্নীতি, এটা আমাকে মাথায় রাখতে হবে। এছাড়া বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের বড় চ্যালেঞ্জ এসআই কোডা। দাবি করেন সামান্য ভুলে রাজস্ব কর্মকর্তাদের হয়রানির মুখোমুখি হতে হয় ব্যবসায়ীদের। ম্যানুয়াল অ্যাসেসমেন্টের যে সমস্যা কাস্টমসের, সেটা হচ্ছে ওইখানে কতগুলো আইনের ফাঁক আছে এবং এইখানে আবার ডিসক্রিশনারি পাওয়ার। বলা হচ্ছে যে এই এইচএস কোডের যদি কোনো সমস্যা থাকে তাহলে 3 গুণ 4 গুণ পেনাল্টি করা যাবে। অর্থাৎ একজনের যদি 20 লাখ টাকার একটা প্রোডাক্ট আনেন, এইচএস কোডে যদি সামান্য ত্রুটি থাকে তাহলে তাকে 60 লাখ টাকা পেনাল্টি করা যাবে। সেমিনারে উঠে আসে প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় শুরুর লাইসেন্স পাওয়া থেকে কার্যক্রম পরিচালনায় গুনতে হয় বাড়তি অর্থ। এতে বেড়ে যায় উৎপাদিত পণ্যের খরচ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।